হ্যাঁ ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 68 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 4.2 আছে, ঠিক আছে। উৎপাদকে বিশ্লেষণ করো, এটা 17 নম্বর পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি। তুমি যদি দেখে না থাকো তাহলে চলে যাও চ্যানেলের প্লে লিস্টে, সেখানে গেলে সব অঙ্কগুলো একদম সিরিয়াল ভাবে পেয়ে যাবা। ওকে, চলো আজকে আমরা 18 নম্বর থেকে শুরু করি। এখানে দেখো 18 নম্বর আমাদের কি বলছে। এখানে আমাদের দিছে যে x⁴ মাইনাস 2x² প্লাস 1, ঠিক আছে। এটাকে দেখো আমরা কিন্তু ভেঙে সূত্রে ফেলে দিতে পারি। তাহলে x⁴ আছে, এটাকে আমরা স্কোয়ার দিয়ে তারপর ব্র্যাকেট দিয়ে আটকে উপরে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে পাওয়ার পর সরাসরি গুণ হয়, 2 দুগুণে 4, ঠিক আছে। আর তাহলে এই এককে আমরা কি ধরবো, এটাকে ধরবো b, ঠিক আছে। তাহলে দেখো সূত্রের 2, এখন তাহলে কত ধরছি x²কে, তাহলে b প্লাস b², ঠিক আছে। কিন্তু মানও কিন্তু ঠিক আছে, 2 একে 2 আর x², তার মানে 2x², আর একের উপর স্কোয়ার মানে 1 গুণ 1, ঠিক আছে, এককে একই। তার মানে এটার মান আর এই লাইনের মান কিন্তু ঠিকই আছে। তারপরে আবার কি পড়ে গেছে দেখো, সূত্র পড়ে গেছে। তাহলে a² মাইনাস 2ab প্লাস b², তার মানে কিসের সূত্র, a প্লাস b হোল স্কোয়ার। তার মানে a প্লাস, সরি এখানে মাইনাস আছে, তার মানে মাইনাসের a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a কত, a হচ্ছে x², আর b কত 1, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। তার মানে এখানে কি দিছি দেখো তো, a² x², আর এর উপরে কি আছে, একের উপর কিছু নাই, আমি যদি এর কেউ স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হবে বলো তো, একেও যদি স্কোয়ার দিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের সেই একের উপর স্কোয়ার মানে এককে একই, ঠিক আছে। তাহলে a² মাইনাস b², তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এই যে উপরে বাইরে যে স্কোয়ার ছিল ওটা দেওয়ার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে এই স্কোয়ারটা এর উপরে পড়বে, এই স্কোয়ারটা এর উপরে পড়বে, ঠিক আছে। এই জন্য আমি কি করলাম, আলাদা করে দিলাম। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরটা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে 36, ঠিক আছে, তারপরে 12x, তারপরে x²। এটাকে দেখো আমরা এইভাবেও দিতে পারি যে 36 আছে, তাহলে একে যদি বর্গ করি 6 এর উপর স্কোয়ার দিলে 6 গুণ 6, 6 6 36, ঠিক আছে। এখানে 12x আছে, তাহলে 2 এই 6 আর x, অর্থাৎ একে যদি আমরা a ধরি, ঠিক আছে, আর এই এক্সকে যদি আমরা b ধরি তাহলে কি হয়ে গেছে, a² মাইনাস 2ab প্লাস b²। আবার ভাঙলে 6 দুগুণে 12x, মানে মাঝেরটা ঠিক আছে, আবার x² ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে a² মাইনাস 2ab প্লাস b², তাই না। তাহলে কিসের সূত্র এটা, a মাইনাস b হোল স্কোয়ার। এই 6 হচ্ছে a আর x হচ্ছে b, তাহলে a মাইনাস b এর উপরে হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করছি দেখো, এটা আমরা যদি এটা রাখি সরাসরি এটাকে আমরা দুটো করে দিতে পারি। এখানে আমাদের এই লাইনটাতে যে আমাদের এই মানটাও রাখতে পারি, আবার একে চাইলে কি করতে পারি, মাইনাস কমন নিয়ে, তাহলে এই 6 এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 6 এর আগে মাইনাস হয়ে যাবে, আর প্লাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস, x এর আগে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। সো এটা পাল্টায় x মাইনাস 6 হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এক্সটাকে আগে নিয়ে আসার জন্য আর ওয়াই 6কে পরে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করলাম, মাইনাস কমন নিলাম এখানে, ঠিক আছে। কমন নিয়ে আমরা যদি এটাকে গুণ করি তাহলে 6 এর আগে মাইনাস হয়ে যাবে আর x এর আগে প্লাস হয়ে যাবে, সেটাকে জাস্ট আমরা একটু ঘুরে লিখছি। তাহলে এখন বলতে পারি এই মাইনাসটা তাহলে আবার গেল কোথায়, মানে এই স্কোয়ারটাই মাইনাসের উপর পড়ে কি হয়েছে, গুণ হয়ে গেছে, মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এই জন্য সামনে প্লাস হয়ে গেছে। ওকে, আচ্ছা। তারপরে দেখো এখানে আমাদের কি আছে, x⁴ y⁴, ঠিক আছে। একে যদি আমরা ভাঙি, ঠিক আছে, তাহলে কিউব যদি উপর স্কোয়ার দিয়ে দিই, কিউব যদি উপর স্কোয়ার দিয়ে দিই, তার মানে কি হয়ে যাবে, সরাসরি গুণ, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, মানে ভাঙা ঠিক আছে। তাহলে এখন আমি এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আমার কি হয়েছে, a² মাইনাস b², সূত্র পড়ে গেছে। তাহলে a মানে কিউব সহই কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো এখানে সূত্র পড়ে গেছে, এটা পড়ছে প্লাসের সূত্র a কিউব প্লাস b কিউব, আর এখানে আরেকটা সূত্র পড়ছে a কিউব মাইনাস b কিউব, ঠিক আছে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b², ঠিক আছে। তাহলে এই পর্যন্ত গেল। এখন আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, ওটা আর এখানে খালি মাইনাস a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², ঠিক আছে। সো এই লাইনটাই যদি তুমি অ্যান্সার রেখে দাও তাহলেও কোনো সমস্যা নাই। এটা জাস্ট আমরা খালি একটু সাজায় নিয়েছি, ঠিক আছে। x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এগুলোকে আগে নিয়ে এসেছি, আর পাওয়ারের এগুলোকে পরে নিয়ে এসেছি। তুমি যদি এইখানেও রেখে দাও তাহলেও হবে। ওকে, সেটাই অ্যান্সার। 21 নম্বর দেখো এখানে কি বলছে, এখানে আমাদের রাশি দিয়েছে দুইটা, ঠিক আছে, এই একটা এই একটা। তাহলে আমরা কিন্তু বলতে পারি এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে a কিউব প্লাস b কিউব। তাহলে a প্লাস b, এটুকু হচ্ছে a প্লাস b দিলাম, তারপরে কি a স্কোয়ার, তাহলে এটুকু হচ্ছে a, এর উপর a স্কোয়ার প্লাস ab, এটুকু হচ্ছে a, আর এটা হচ্ছে z হচ্ছে b প্লাস b স্কোয়ার, z হচ্ছে b, তাহলে z এর উপর স্কোয়ার। তাহলে এটা তো ঠিকই থাকবে, কিন্তু এইখানে দেখো আবার সূত্র কিন্তু পড়ছে, ঠিক আছে। এটা a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, a² মাইনাস 2ab প্লাস b² কিন্তু লিখতে পারি, ঠিক আছে। মানে a² মাইনাস 2ab, তারপর হচ্ছে b², এটা সাজায় লিখছি আমরা একবারে, ঠিক আছে। তুমি চাইলে এবার মাইনাসটাকে আগে দিতে পারো, ওয়াইটাকে পরে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটুকু চলে গেল। এখন কি করবো, এই যে জেড আছে বাইরে, তার মানে এই মাইনাস জেড আর এর আগে জেড আছে, তাহলে মাইনাস জেড দিয়ে এক্স কে গুণ করবো, ওয়াই কে গুণ করবো, ঠিক আছে। তাহলে এই মাইনাস আর এক্স এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে এই যে মাইনাস,
তাহলে জেড আর এক্স গুণ করলে জেড এক্স। ওকে, তাহলে এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই যে এখানে এগুলো প্লাস, ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড, আর এখানে জেড স্কোয়ার আছে তাহলে জেড স্কোয়ার। সো এটাই আমাদের অ্যান্সার। তারপরটা যদি দেখি, এখানে দেখো আগের মতোই, ঠিক আছে, এখানে 64 আছে, 8 আছে, তার মানে 8 দুটোর ভিতরে থেকে আছে, তাহলে 8কে আমরা কমন নিয়ে নিলাম। 8 দিয়ে 64কে ভাগ দিলে 8, 8 8টা 64, 8 আর এক্স কিউব আসবে। আর এখানে 8 দিয়ে 8 ওয়াইকে ভাগ দিলে 8 8 কেটে যাবে, শুধু ওয়াই কিউব আসবে। তাহলে 8 এখানে বাইরে আমাদের ভাগ নিচে যেটা, সেটা বাইরেই থাকবে, আর ভিতরে এটা দেখো আমাদের সূত্র করে যাবে এ কিউব মাইনাস বি কিউব। তবে তার আগে এটাকে আমরা কি করে নেব, কিউবের মূল করে নেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 8কে যদি কি করি আমরা, এখানে দেখো 2 আর এক্স দিয়ে উপরে কিউব দিয়ে দিই, তাহলে এই কিউবটা 2 এর উপর করে, ঠিক আছে, ঘনমূল, তাহলে 2 এর উপর করে কি হয়ে যাবে, 2 গুণ 2 গুণ 2, তাহলে 8 হয়ে যাবে, আর এক্স কিউব মাইনাস ওয়াই। তার মানে এখানে আমাদের সূত্র পড়ে গেছে। এখন এটা হবে এ আর এটা হবে বি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখন সূত্র ফেলাই দিই, বাইরের 8 আছে, 8 থাকবে, তাহলে এখানে মাইনাস, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2x হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি, ঠিক আছে, সেভাবে বসে যাবে। তাহলে এইটুকু ঠিকই থাকবে, বাইরের টুকু পর্যন্ত ঠিকই থাকবে। এখানে কি হবে, স্কোয়ার 2 এর উপর করে 2 দুগুণে 4, এক্স এর উপর করে এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে 2 এক্স আর ওয়াই গুণ হয়ে 2x হয়, আর ওয়াই এর উপর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগের ক্লাসেই করে ফেলেছি। দেখো, তারপরে কি আছে, এগুলোকে বলে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর, ঠিক আছে। অর্থাৎ আমাদের কি করতে হয়, এই মাঝেরটাকে ভাঙতে হয়, এই প্রথমটাও ঠিক থাকবে, শেষেরটাও ঠিক থাকবে, ঠিক আছে। আমরা এই অধ্যায়ের যে অঙ্ক শুরু করছিলাম সেদিন কিন্তু আমরা দেখছিলাম মিডল টার্ম করার দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা শর্ত পূরণ করলে কিন্তু হবে না, দুইটা শর্তই পূরণ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে এই মাঝের সংখ্যাটাকে ভাঙতে হবে, ঠিক আছে, এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে এই মাঝের সংখ্যাই হয়, এবং গুণ করে এই যে প্রথমটা আর এই শেষটার সমান হয়, ঠিক আছে। তাহলে ভাঙি চলে, এখানে 14x আছে, তাহলে এক্স আর এই 40, ঠিক আছে, এই দুটো ঠিকই থাকবে, এই দুটো কিন্তু কিছুই হবে না, খালি মাঝেরটাকে ভাঙতে হবে। 14x আছে, তাহলে আমি নিলাম 10x আর 4x, তাহলে কয়টা হলো, 10x আর 4x 14x, ঠিক আছে, যোগ করলে 14 হয়েছে। আবার যদি গুণ করি, দেখো 4 10 40, ঠিক আছে, তার মানে শেষেরটা সমান হয়েছে কিন্তু এই সংখ্যা, তার মানে ভাঙা ঠিক আছে। এখন কি করবো, এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে, এক্স কমন আছে, তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ দিলে একটা এক্স কেটে যাবে, একটা এক্স থেকে যাবে, ঠিক আছে। কিভাবে সেটা আমি তোমাদেরকে কিন্তু দেখাইছিলাম। ধরো এক্স স্কোয়ারকে যদি আমি ভাগ দেই এক্স দিয়ে, আবার তোমাদেরকে দেখাই দেই, চলো সমস্যা নাই। তাহলে এক্স স্কোয়ার মানে এক্স আছে কয়টা, এক্স আছে দুইটা, এক্স গুণ এক্স, ঠিক আছে, আর নিচে একটা এক্স, তাহলে এই একটা এক্স আর একটা এক্স কেটে যাবে, শুধু একটা উপরে এক্স কি হয়ে যাবে, থেকে যাবে। তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যায়, একটা এক্স থেকে যায়, বুঝা গেছে। এই জন্য এখানে এক্স, তাহলে এক্স দিয়ে এই 10x কে ভাগ দিলে এক্স কেটে যাবে, শুধু 10 থাকবে। আচ্ছা, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাই দেবো, চোখ বুঝে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ বসাই দেবো, ওকে। তাহলে এই দুটোর ভিতর থেকে কি কমন যাবে, 4 কমন যাবে, তাহলে 4 দিয়ে 4কে ভাগ দিলে কেটে যাবে, এক্স হবে শুধু, এই প্লাস 4 দিয়ে 40কে ভাগ দিলে 10, 4 10 40, তার মানে দেখো এইটা আমাদের কমন, এই যে এক্স প্লাস 10 আমাদের কমন, এক্স প্লাস 10 নিয়ে নিলাম। আর আমাদের আনকমন কি আছে, এক্স প্লাস 4 আমাদের বাইরে আছে, তাহলে এক্স প্লাস 4 আমরা এটাও নিয়ে নেব, এটাই আমাদের অ্যান্সার। তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো এখানে আমাদের কি বলছে, সেম ভাবে মিডল ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এই এক্স স্কোয়ার আর 120 এই দুটোকে ঠিকই রাখবো, কিন্তু প্রথম আর শেষেরটা এখানে কিছুই করবো না, ভাঙবো কোনটাকে, এই মাঝেরটাকে। তাহলে এখানে কত আছে, 7x, তাহলে আমি নিয়ে নিলাম 15টা এক্স আর মাইনাস 8x, তাহলে 15 থেকে 8 বাদ দিলে, 15 যোগের আর 8 বিয়োগের, 15 থেকে 8 বাদ দিলে কত হয়ে যাবে, এখানে কিন্তু 7 হয়ে যাবে, ঠিক আছে। আর যদি গুণ করি 15 আর 8, তাহলে 120 হয়ে যাবে, 4 5 50টা 40, শূন্যতে আমার 4, 4 4 আর 12, তার মানে 120, তার মানে ঠিক আছে। এখানে কিন্তু আমি অন্যভাবে নিতে পারতাম, যেমন এখানে আমি নিতে পারতাম 4x প্লাস 3x, ঠিক আছে, 3x, তাহলেও কিন্তু কত হয়ে যেত, দেখো 4টা এক্স আর 3টা এক্স, তাহলে 7টা এক্স, 7টা এক্স হয়ে গেছে, যোগ বিয়োগ করে 7টা হয়েছে, কিন্তু গুণ করে এই যে প্রথম আর মাঝেরটা সমান হতে হবে, কত সংখ্যা আছে, 120, তাহলে 4 আর 3 গুণ করলে কি 120 হয়, তাহলে 12, 3 4 12, 120 হয় না, এই জন্য এটা কিন্তু যাবে না, ঠিক আছে। এই জন্য শর্ত দুটোই পূরণ করতে হবে, যে যোগ বিয়োগ করে মাঝেরটা হতে হবে, আর গুণ করে এই প্রথমটা শেষটা সমান হতে হবে, তার মানে আমাদের ভাঙা ঠিক আছে। এখন কি করবো, এই দুটো আর এই দুটো থেকে কমন নেবো, তাহলে এখান থেকে এক্স কমন যাবে, একটা এক্স কেটে যাবে, একটা এক্স থাকবে, এখান থেকে এক্স কেটে যাবে, শুধু 15 থাকবে, এখানে মাইনাস আছে, এখানে আমরা মাইনাস দিয়ে নেবো, যে চিহ্ন থাকবে চোখ বুঝে সেই চিহ্নটা দিয়ে নেবো, ওকে। আচ্ছা, তারপরে এই দুটোর ভিতরে কি কমন যায়, 8 কমন যায়, 8 8 কেটে যাবে, শুধু এক্স থাকবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ওকে। 8 দিয়ে 120কে ভাগ দিলে কত হয়ে যাবে, 15 হয়ে যাবে, ঠিক আছে, 8 15 120, তার মানে এই এক্স প্লাস 15 আমাদের হচ্ছে কমন, এটা নিয়ে নিলাম, আর এক্স মাইনাস 8 আমাদের বাইরে আছে, এটা আনকমন, ওকে। আর এই যে মাইনাস, এখানে যে চিহ্নটা হয় না, এই চিহ্ন দিয়ে কিন্তু গুণ করে নিতে হয়, এই মাইনাস মাইনাসে এক্স আগে প্লাস হয়েছে, এই মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়েছে। আচ্ছা, তারপরে এখানে দেখো আমাদের কত আছে, এখানে 51 আছে, ঠিক আছে, তার মানে এই এক্সটা ঠিকই থাকবে, যে এক্স স্কোয়ার, আর 650, এই 650 ঠিক থাকবে, এই 51 কে আমরা ভাঙবো, তাহলে এখানে আমরা নিতে পারি 26x আর 25x, যোগ করলে এখানে পচা, এখানে পচা,
ঠিক আছে, তাহলে 26টা পসাম আর আমরা 25টা পসাম, কয়টা হয়ে যাবে 51টা পসাম। ওকে, আর যদি 26 আর 25 গুণ করি তাহলে 650 হয়ে যাবে। তাহলে এখন কি করবো, এই দুটি থেকে কমন নেবো আর এই দুটি থেকে কমন নেবো। তাহলে এখান থেকে যদি কমন নেই এক্স কমন যাবে, তাহলে এই ক্ষেত্রে একটা এক্স কেটে যাবে, একটা এক্স থেকে যাবে, এই মাইনাস মাইনাস, তাহলে এই এক্স 26 এক্স ভাগ দিয়ে এক্স কেটে যাবে, শুধু 26 থাকবে। এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ সরাসরি নিয়ে নেবো। তাহলে এখানে মাইনাস আর এই মাইনাসে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কিন্তু কারণ এখান থেকে দেখো আমাদের কি কমন যাবে, 25 কমন যাবে, তাহলে নিয়ে নিলাম -25, -25 দিয়ে ভাগ দিতে হবে, মাইনাস মাইনাসে প্লাস, 25 25 কেটে যাবে, শুধু এক্স থাকবে। এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ দিলে প্লাস মাইনাসে মাইনাস, 25 দিয়ে 650 কে যদি আমরা ভাগ দিই তাহলে কত হয়ে যাবে, 26 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x - 26 আমাদের কমন, এই যে কমন, আর x - 25 আছে আমাদের আনকমন। এটাই আমাদের অ্যান্সার। সেম ভাবে এটাও আমাদের ভাঙতে হবে, শুধু জাস্ট একটু ভাঙাটা বুঝতে হবে। ঠিক আছে, এটা আর এটা দেখো ঠিকই রাখবো। ওকে, আমরা ভাঙবো কোনটাকে, এই মাঝেরটাকে 7ab কে। তাহলে আমরা দিতে পারি 4ab আর 3ab, তাহলে 4টা 3টা 7টা। ঠিক আছে, আর যদি গুণ করি 3 4 12, এই যে 12 সমান আছে। তার মানে এখন হয়ে গেছে এটা আর এটার থেকে কমন নেব। তাহলে এখান থেকে এ কমন যাবে, একটাই বাঁচবে, এখান থেকে 4a কেটে যাবে, শুধু 4b বাঁচবে। ঠিক আছে, আচ্ছা তাহলে a প্লাস, তাহলে এখান থেকে দেখো কি কমন যায়, এর মধ্যে 3 আছে, 12-র মধ্যে 3 আছে, কারণ 12কে 3 দ্বারা ভাগ করা যায়। আবার এখানে b আছে, এখানে b আছে, তার মানে 3b আমাদের কমন যাবে। ঠিক আছে, তাহলে এই 3 আর b কেটে যাবে, শুধু আমাদের এখানে কি বাঁচবে, a বাঁচবে। তাহলে a প্লাস আর a প্লাস এখানে প্লাস হয়ে যাবে, 3 দিয়ে 12কে ভাগ দিলে 3 4 12, 4 বাঁচবে। আর b দিয়ে b স্কয়ারকে ভাগ দিলে একটা b কেটে যাবে, একটা b থেকে যাবে। তাহলে আমাদের কমন হচ্ছে a প্লাস 4b, a প্লাস 4b আমাদের কমন, আর a প্লাস 3b আমাদের আনকমন। ঠিক আছে, নিয়ে নিলাম। সো এটাই আমাদের অ্যান্সার কিন্তু। তারপর এটা যদি লক্ষ্য করি, দেখো সেম জিনিস, সবগুলো একই। ঠিক আছে, একটা নিয়ম জানলে কিন্তু বাকিগুলো তুমি একাই করে ফেলতে পারবা। তাহলে এখানে পি স্কোয়ার রাখবো, এখানে 80 কিউ স্কোয়ার আছে, সেটাকে রেখে দেবো। এখন 2p কিউ এটাকে আমরা ভাঙবো, তাহলে আমরা দিলাম 10 পি কিউ প্লাস 10 বি কিউ আর মাইনাস 8 পি কিউ, মানে 10 থেকে 8 বাদ দিলে 2, তার মানে যোগ বিয়োগ করে 2 হয়েছে। আমাদের গুণ করে কত হতে হবে, 80, 8 10 80, তার মানে ভাঙা ঠিক আছে। এই দুটো থেকে কমন, এই দুটো থেকে কমন, আগেকার নিয়ম। ঠিক আছে, তাহলে কি করবো, দেখো এখান থেকে পি কমন যাবে, একটা পি বাঁচবে, এখান থেকে পি কেটে যাবে, শুধু 10 কিউব বাঁচবে। এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দেবো। তারপর এখানে 8 আর কিউ কমন যাবে, কারণ এর মধ্যেও কিউ আছে, এর মধ্যেও কিউ আছে। তাহলে 8 কিউ কমন গেলো, এই মাইনাস আর এই মাইনাস গুণ করে এখানে যাবে প্লাস, 8 কিউ, এই 8 আর কিউ কেটে যাবে, শুধু আমাদের কি বাঁচবে, পি, তাহলে পি আসবে। এই মাইনাস আর এই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, 8 দিয়ে 80 কে ভাগ দিলে 10, আর 10 80। ঠিক আছে, আর কিউ স্কোয়ার আছে, তার মানে একটা কিউ কেটে যাবে, একটা কিউ থাকবে। তাহলে পি প্লাস 10 কিউ এটা হচ্ছে আমাদের কমন। ঠিক আছে, এটা আমরা নিয়ে নিছি। আর পি মাইনাস 8 কিউ এটা আমাদের আনকমন, এটাও আমাদের নিয়ে নিতে হবে। সো এটাই আমাদের অ্যান্সার। এটাও কিন্তু আমাদের 28 নম্বরও একই জিনিস, খালি বুঝলাম যে ভাঙার জিনিসটা একটু বুঝতে পারলে বুঝতে পারবো। কিন্তু এটাও আছে, এটাও ঠিক রাখবো। ঠিক আছে, এক্স স্কোয়ার 40y স্কোয়ার, ঠিক আমাদের -3xy কে ভাঙতে হবে। তাহলে আমরা নিলাম -8xy আর প্লাস 5xy, তার মানে একটা প্লাসের একটা মাইনাসের, মানে 8 থেকে 5 বাদ দিলে 3। ঠিক আছে, আর বড়টার আগে মাইনাস আছে, তার মানে এখানে মাইনাস থেকে যাবে, তার মানে ঠিক আছে। আর যদি গুণ করি 5 40, তার মানে আমাদের ভাঙাটা কি আছে, ঠিক আছে। সেম ভাবে আমরা কমন নেব, এই দুটো থেকে এক্স কমন যাবে, একটা এক্স থাকবে, এখান থেকে এক্স কেটে যাবে, শুধু 8y থাকবে। তাহলে এখান থেকে প্লাস, এখানে আমাদের 5 কমন যাবে, আর সাথে ওয়াই আছে, দুইটাই ওয়াই কমন যাবে। তাহলে 5 আর ওয়াই কেটে যাবে, শুধু এক্স থাকবে, এক্স এর প্লাস, আর এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস। ঠিক আছে, 5 দিয়ে 40 কে ভাগ দিলে 5 40, 8, আর একটা ওয়াই কেটে যাবে, একটা ওয়াই থাকবে। তাহলে এক্স মাইনাস 8y হচ্ছে আমাদের কমন, এটা আমরা নিয়ে নিলাম। আর এই যে বাইরে আছে এক্স প্লাস 5 আমাদের বাইরে আছে 5y, এটা আনকমন, এটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, সো এটাই আমাদের অ্যান্সার। তারপরে 29 নাম্বার দেখো, এখানে আমাদের দিছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ব্র্যাকেট দিয়ে আটকায় উপরে হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। ঠিক আছে, সেই অঙ্কগুলো দেখো আমরা এভাবে করে নিতে পারি, যে ধরি, ঠিক আছে, মনে করি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এ, মানে যে এইটুকুর মান ধরলাম কত, এ। ঠিক আছে, তাহলে এটা এ, তাহলে এইটুকু কি হয়ে যাবে, এ হয়ে যাবে, তাই না? তাহলে প্রদত্ত রাশি যদি আমরা লিখি, এটুকু কি ধরছি এ, তার মানে যে এ, তার উপর স্কোয়ার আছে, দিয়ে দিলাম স্কোয়ার, এ প্লাস এখানে 3, এখানে 3, এটুকুর মান ধরছি কত, এ, তাহলে দিয়ে দিলাম এ, -40 হচ্ছে -40। এখন দেখো এ স্কোয়ার প্লাস 3 -40, এখন কিন্তু মিডল ফ্যাক্টর হয়ে গেছে, তাই না? তার মানে এই এ স্কোয়ারকেও ঠিক রাখবো, 40কেও ঠিক রাখবো, শুধু কাকে ভাঙবো, 3 কে। তাহলে এই দেখো এ স্কোয়ারও ঠিক রাখছি, 40ও ঠিক রাখছি। এখন প্লাস 3 একে আমরা ভাঙছি প্লাস 8 -5, মানে 8 থেকে 5 বাদ দিলে 3। ঠিক আছে, আর যদি গুণ করি 5 40, তার মানে ভাঙা ঠিক আছে। এখন এই দুটি থেকে কমন নেবো, আর এই দুটি থেকে এ কমন যাবে, এ আর 8 বাজবে, কারণ এখান থেকে এ কেটে যাবে, -5 যাবে, তাহলে এই মাইনাস আর মাইনাসে এখানে প্লাস, 5 কেটে যাবে, শুধু এই মাইনাস আর এই মাইনাসে এখানে প্লাস। ঠিক আছে, 5 দিয়ে 40কে ভাগ দিলে 8, তার মানে a + 8 হচ্ছে আমাদের কমন। ঠিক আছে, এ + 8 আমাদের কমন নিয়ে নিলাম।
আর এ -5 আছে আনকমন, আনকমন নিয়ে নিলাম। অঙ্ক কিন্তু আমাদের শেষ না, কারণ আমরা ধরে নিয়েছিলাম এ তো আমাদের অঙ্কে ছিল না, তাই না? কারণ এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়ান এ ধরছিলাম, তাহলে এখানে আমাদের মানটা ফিরিয়ে দিতে হবে। এর জায়গায় এর মান বসাবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস 8 আছে 8, তারপরে এর জায়গায় মান বসাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 এর মান বসায়। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, 30 নম্বর যদি দেখি সেম ভাবে দেখো এই ধরনের অঙ্কগুলোই, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমরা কি ধরলাম, যেহেতু এই দেওয়া আছে এই জন্য এক্স ধরলাম, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশি এটুকুর সমান আমরা কি ধরছি, এক্স, তার উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার, তারপরে মাইনাস আছে মাইনাস, 18 আছে 18, এটুকুর মান ধরছি আমরা এক্স, তাহলে দিয়ে দিলাম এক্স, তারপর কত আছে 88 আছে দিয়ে দিলাম 88, ঠিক আছে। তাহলে মিডিল ফ্যাক্ট হয়ে গেল। এখন আমরা এই 18কে ভাঙবো, তাহলে এক্স স্কোয়ার ঠিকই রাখবো, এখানে 88কেও ঠিক রাখবো। 18কে যদি ভাঙে -22x প্লাস 4x, অর্থাৎ একটা প্লাসের একটা মাইনাসের, 22 থেকে 4 বাদ দিলে 18, ঠিক আছে, -18 থাকবে, তার মানে ঠিক আছে। তাহলে এটার থেকে আমরা কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো, তাহলে এখান থেকে এক্স কমন যাবে, এক্স থাকবে, মাইনাস এই এক্স কেটে যাবে, শুধু এখানে 22 থাকবে, এখানে +4 কমন যাবে, তাহলে কি বলছে এক্স বসবে এই প্লাস মাইনাসে মাইনাস 4 দিয়ে 88কে ভাগ দিলে 22, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 22 হচ্ছে আমাদের কমন, তাহলে এই যে কমন নিয়ে নিলাম, আর এক্স +4 হচ্ছে আমাদের আনকমন, তাহলে আনকমনটা নিয়ে নিলাম। এখন কিন্তু শেষ না, কারণ এক্স এর মান বসানো লাগবে, এক্স এর মান সমান কি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে -22 আছে 22 দিয়ে দিলাম, তারপর এক্স এর মান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসালাম, +4 আছে 4 দিয়ে দিলাম। তুমি চাইলে এই রাশিটাতে শেষ রাখতে পারো, এটা জাস্ট আমি একটু সাজায় লিখছি, ঠিক আছে, প্লাসেরটাকে আগে নিয়ে আসছি, মাইনাসেরটাকে পরে নিয়ে গেছি। তুমি চাইলে এখানে অ্যান্সার রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর এটা যদি আমরা দেখি 31 নাম্বার, দেখো একদম সেম ধরনের অঙ্ক, ঠিক আছে। আমরা সেম ভাবে এই যে মানটা দেওয়া আছে এইটুকু সমান ধরে নেব এক্স, যেহেতু এ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 7 এ দিয়ে দেওয়া আছে এই জন্য এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখন প্রদত্ত রাশিটা কি হবে, এইটুকু সমান ধরছি আমরা এক্স, তাহলে তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম এক্স স্কোয়ার, তারপরে মাইনাস আছে মাইনাস 8 আছে 8, এইটুকুর মান ধরছি আমরা এক্স দিয়ে দিলাম এক্স, ঠিক আছে, আর -180 আছে 180, তাহলে এখন এটাকে মিডিল ফ্যাক্ট করবো, ঠিক আছে, -8কে আমরা ভাঙবো, এক্স স্কোয়ারও ঠিক রাখবো, -80কেও ঠিক রাখবো, তাহলে -8কে আমরা কি করলাম -18x প্লাস 10x 10x, অর্থাৎ 18 থেকে 10 বাদ দিলে 8, ঠিক আছে, আর মাইনাসেরটা বড় এই জন্য মাইনাসের চিহ্ন, তার মানে ঠিক আছে। এই দুটি থেকে কমন নেবো, আর এই দুটি থেকে যদি আমরা কমন নেই এটুকু বাদ দাও, এখানে তোমাকে চোখ দিতে হবে না, ঠিক আছে, এটা আমি লিখছিলাম কিন্তু তোমাদের এটুকু বোঝার দরকার নাই, ঠিক আছে, মনে করো এটুকু এখানে দেখো। তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে কি হবে, এক্স কমন নেবো, তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যাবে, একটা এক্স থাকবে, মাইনাস এই এক্স কেটে যাবে, শুধু 18 থাকবে, প্লাস এখান থেকে 10 কমন যাবে, তাহলে কি হচ্ছে শুধু এক্স প্লাস মাইনাস 10 দিয়ে 180কে ভাগ দিলে 18, তার মানে এখান থেকে এক্স -18 আমাদের কমন, তাহলে আমরা নিয়ে নিলাম এক্স -18, ঠিক আছে। আর এক্স আর +10 আমাদের বাইরে ছিল, এক্স +10 আমরা নিয়ে নিলাম আনকমন। এখানে কিন্তু অঙ্ক আমাদের শেষ না, ঠিক আছে, আমাদের কি করতে হবে এখানে দেখো, তাহলে এখন এক্স এর মান বসাবো, এক্স এর মান আমরা কত ধরছিলাম এ স্কোয়ার প্লাস 7, তাই না, এই যে এ স্কোয়ার প্লাস 7 সমান এক্স ধরছিলাম, তাহলে এখন আমরা কি করবো এক্স এর জায়গায় মান বসাবো, এ স্কোয়ার প্লাস 7 আমরা মান বসাইলাম, -18 আছে দিয়ে দিলাম -18, এক্স এর জায়গায় আবার মান বসালাম এ স্কোয়ার -7 প্লাস 10 আছে দিয়ে দিলাম 10, ঠিক আছে। এখন দেখো আবার কিন্তু এই জিনিসটাকে কি করা যায়, মিডিল ফ্যাক্ট করা যায়, এখানে এ স্কোয়ার 7 তারপরে 18 পড়ছে, তাই না, তাহলে এই 7কে আমরা আবার ভাঙবো, এখানে দেখো এ স্কোয়ার ঠিক আছে, 7কে যদি ভাঙি +9 -2, অর্থাৎ 9 থেকে 2 বাদ দিলে 7, আর যদি গুণ করি 9 দুগুণে 18, 18, তার মানে ঠিক আছে -18 ভাঙলাম। এখন সেম ভাবে এটাকেও কিন্তু ভাঙা যায়, ঠিক আছে, 7 আছে এখানে আর আছে 10, তাহলে দেখো এখানেও কিন্তু 7 আসলে 9 আর 2 নিলাম, কিন্তু এখানেও 7 আছে 9 আর 2 কেন নিলাম না, কারণ গুণ করে এখানে 18 হতে হবে এই জন্য 9 আর 2 নিছি, আর এখানে গুণ করে কত হবে 10 হতে হবে, ঠিক আছে, এই জন্য আমরা কি করলাম 5 নিলাম আর 2 নিলাম, কারণ 5 দুগুণে 10 গুণ করে ঠিক আছে, আবার যোগ করলে 5 আর 2 7, মানে ভাঙা ঠিক আছে। ওকে, তাহলে এখন সেম ভাবে এই দুটো থেকে ভাগ কমন নেবো, এই দুটো থেকে কমন নেবো, তাহলে এখান থেকে এ কমন যাবে, এখানে এ আর 9 বাজবে, বিয়োগ এখান থেকে আমার 2 কমন যাবে, তাহলে প্লাস প্লাসে প্লাস, এখানে শুধু এ বাজবে, এই মাইনাস মাইনাসে এখানে প্লাস, 2 দিয়ে 18কে ভাগ দিলে 9, ঠিক আছে। যেহেতু এইটা আলাদা ছিল, এখন দুইটা ব্র্যাকেট পড়ে গেছে, এই জন্য আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করে দিলাম, ঠিক আছে। আবার সেম ভাবে এই দুটি থেকে কমন নেবো আর এই দুটি থেকে কমন নেবো, তাহলে এখান থেকে কমন নিলে এ যাবে, তাহলে এ প্লাস এখান থেকে কেটে যাবে, শুধু 5 থাকবে, প্লাস এখান থেকে 2 কমন যাবে, তাহলে এখানে কি আসবে এ প্লাস 2 দিয়ে 10কে ভাগ দিলে 5, ওকে। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে আমাদের কি যাচ্ছে এ+9 আমাদের কমন, তাহলে নিয়ে নিলাম এ+9, আর এখানে a-2 যে আমাদের আনকমন, এটা আনকমনটা নিয়ে নিলাম। এখানে দেখো a+5 আর a+5 আমাদের কমন, তাহলে এটা নিয়ে নিলাম, আর বাইরে আছে কত a+2, এই যে +2 নিয়ে নিলাম। এই রাশিটা রেখে দিলেই অঙ্ক শেষ। আমি একটু গুছায় লিখছি, এই লাইন গুছায় না লিখলেও তোমার সমস্যা নেই, এই লাইনে রেখে দিলেও তোমার অঙ্ক হয়ে যায়। ওকে, সো আশা করি বুঝতে পারছো। সো আজকের জন্য এতটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকো,
সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।